নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সোমবার, সকাল এখন প্রায় 8:30। বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবার চাটা খাওয়া হয়ে গেছে। তো যা পরিমাণে গরম পড়েছে সকাল থেকেই, মানে বিছানাতে কোনো মতেই থাকা যাচ্ছে না। মা সকালবেলা গেছিলো একটু বাজারে, এইমাত্র বাজার থেকে এলো। তো সবজি খরচ নিয়ে এসেছে, তার সাথে মাছ নিয়ে এসেছে। আজকে মায়ের ছোটো জামাই আসছে, মানে আমার বর আসছে আজকে। ওই সকাল 6টা 6:30 নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এখানটায় পৌঁছেও যাবে। মানে ওই 9:30টার মধ্যে এখানটায় পৌঁছে যাবে। দুদিন হয়ে গেল বাবা নেই বাড়িতে। বাবা তো কলকাতা গেছে দিদিকে রাখতে। বাবা নেই, সাথে ভাইও নেই। ভাইও তো গেছে বাবার সাথে। ওখানে যাওয়ার আগের দিন বাবা মানে সবজি খরচ এনে দিয়েছিল, সেটা দিয়ে দুদিন চলেছে। তবে আজকে তো মানে যেহেতু মায়ের ছোটো জামাই আসছে, মানে আমার বর আসছে, তো তাই একটু মা বাজারে গেছিলো। আমি মাকে বারবার করে বললাম যে তোমার জামাই তো এখনই পৌঁছে যাবে, ও আগে আসুক, তারপর ওকে বাজারে পাঠিয়ে দেবো, যা আনার ওই নিয়ে আসবে। তবে মা বললো যে এত দূর থেকে মানুষটা আসবে, আবার বাজারে পাঠাবো এই গরমের মধ্যে, তাই মা নিজেই চলে গেছিলো। আর আমাদের তো বাজারটা একদমই পাশে। দাদি তোমাকে ডাকে। দাদি বাজারে গেছিল, গরম লাগছে। দাদির গরম লাগছে, দাদির গরম লাগছে, বাজারে গেছিল মাছ আনতে। দেখ আমাদের বাড়ি সোনুটাও চলে আসছে, দেখছিস? এই লাথি দেয় না ওকে, লাথি দেয় না। আমরা যেখানে থাকবো সোনুও সেখানেই থাকবে। মারে না সোনা, মারে না, ব্যথা পাবে তো। মারে না তো সোনা। কি কোথায় আসবো, গরম তো। 9:30টার মধ্যে ও কিন্তু এখানটায় পৌঁছে গেল। ও তো স্কুটিতে এসেছে, তো তাই অনেক সকালবেলা বাড়ি থেকে রওনা দিয়েছিল। তবে বাসে করে আসলে মানে ওই 10টা 11টার দিকে মানে রওনা দিতে হতো বাড়ি থেকে। আর এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। মানে বাসে আসলে ওই মানে 5.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো লেগে যায়, অনেকটাই মানে সময় লাগে। তাই ও স্কুটিতে এসেছে, যেহেতু গরমটাও অনেক বেশি পড়ে গেছে, তাই স্কুটি করে সকাল সকাল রওনা দিয়েছে। সকাল সকালবেলায় এখানটায় পৌঁছে গেল, মানে তাড়াতাড়ি পৌঁছে গেল। তো ও সবার জন্য মানে পরোটা নিয়ে এসেছিল, তো সবাই পরোটা খেয়ে নিয়েছি আমরা। মানে ওই পরোটা দিয়ে মানে সকালের জলখাবারটা হয়ে গেছে। মা এদিকে মাছ কাটতে বসলো। আমি মাকে বারবার করে বললাম যে মাছটা আমি কেটে দিই, আমার আবার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। তবে মা বললো এই গরমের মধ্যে মাছ কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি। দুপুর এখন প্রায় 2টো। তো এইমাত্র স্নান করলাম। এত পরিমাণে সকাল থেকে গরম ছেড়েছে, মানে কোথাও বসে শান্তি পাচ্ছি না। এই গরমের জন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, কোথাও যেতে ইচ্ছে করছে না, আবার মানে বাড়িতেও শান্তি পাচ্ছি না। এমন অবস্থা হয়ে গেছে মানুষগুলো, শুধু আমার না সবারই এমন অবস্থা হয়ে গেছে। আমার বড় বলছে যে এখানটায় মনে হয় গরমটা একটু বেশিই পড়েছে, আমাদের ওখানটায় মনে হয় একটু কম আছে গরমটা। তারপর আমি বললাম যে গরম তো সব জায়গাতেই পড়েছে, তবে তুমি অন্য জায়গা থেকে হঠাৎ করে এখানটায় আসলে, তো তাই তোমার মনে হচ্ছে যে গরমটা হয়তো ওখানকার তুলনায় এখানটায় একটু বেশি। তবে গরম কিন্তু সব জায়গাতেই পড়েছে এখন। দিদি তো বাড়িতে চলে গেল, দিদিও ফোন করে বলছে যে ওখানটায়ও নাকি খুব গরম পড়েছে।
এইদিকে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি। আজকে মা ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছে, তার সাথে পটল ভাজা, আলু করলা ভাজা করেছে। আর এই পনিরের তরকারিটা পাশের বাড়ির বৌদি আমাকে দিয়েছে। তো পনির নাকি নিজেই বানিয়েছে, মানে বাড়িতেই ছানা কাটিয়ে পনিরটা বানিয়েছে, তো তাই আমাকে একটু সবজি দিয়েছে। তো প্রথমে আমি এই পনিরের তরকারিটা দিয়েই খাবো। সত্যি বলতে বাড়িতে বানানো পনিরের আলাদাই একটা স্বাদ, তো বেশ ভালো লাগছিল খেতে। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিই। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।